সংসারের কাজ, সংসারের দায়িত্ব কোনো কিছুই সময়ের জন্য পড়ে থাকে না। হোক সে একটা মেয়ে অসুস্থ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ভয়েসটা শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমি অনেকটা অসুস্থ, আর যার কারণে আর কি ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। কয়েকদিন থেকে অনেক সর্দি জ্বর আর কিছুতেই ভালো হচ্ছে না। বাট তারপরে এই যে দেখেন না, সংসারের কাজ তো আর আমাকে ছেড়ে যাচ্ছে না, বা আমিও সংসারের কাজ ছেড়ে কোথাও যেতে পারছি না। তো সকাল সকাল উঠেই তো বাচ্চাদের জন্য নাস্তা বানাতে হচ্ছে। বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, ওদের আব্বুও অফিসে যাবে। তো আজকে ছেলে মেয়ে দুজনই বললো যে পরোটা খাবে, পরোটা নিয়ে যাবে টিফিনে আর কি। এজন্য আর কি সকাল সকাল উঠেই তো পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর পরোটা বানানো হয়ে গেলে ওদের জন্য ডিম পোস্ট করে দিব। তো একসাথে দুইটা ডিম ভেঙে নিয়েছি, এখন দুইজনের জন্য দুই জায়গায় করে দিব আর কি। আর আজকে আর ভাজির ঝামেলা করি নাই, কারণ এমনিতে অনেকটা অসুস্থ। চেষ্টা করছি শর্টকাটে যাতে কাজটা সারা যায়। তো এই তো ছেলে মেয়ের জন্য ডিম পোস্ট করা হয়ে গেছে, পরোটাও করা হয়ে গেছে। এখন আমার জন্য একটা আমি একটু পেঁয়াজ দিয়ে ডিম, যেটা চিতই বলে আর কি, সেটা করে নিলাম। আমার আবার পোস্ট খুব একটা ভালো লাগে না। তো এখন এই তো এদিকে একটু দুধ চা বসিয়ে দিয়েছি, পরোটাটা চা দিয়ে আর এই তো ডিম দিয়ে খেয়ে নিব আজকে। আর এই তো নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম বেলকনিতে। অসুস্থ থাকার কারণে গাছগুলোরও ঠিকমতো যত্ন নিতে পারছি না, কখন পানি দেওয়া কখন কি কিছুই হচ্ছে না আর কি। এদিকে টমেটোগুলো আবার অনেক পেকে গেছে, কয়েকটা টমেটো পাড়া হয়েছে এর আগে, এগুলো পেড়ে নিতে হবে, নাহলে আবার পাখি বসে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এদিকে আবার দেখলাম যে গোলাপ ফুলও ফুটেছে বেশ অনেকগুলাই আর কি। তো গাছগুলোতে এখন একটু পানি দিয়ে দিব, পানি দেওয়া হচ্ছে না। হাজবেন্ড অবশ্যই কালকে দিয়ে গিয়েছিল, তারপরে আর দেওয়া হয়নি। আর এমনিতে বেলকনিতে অনেক রোদ আসছে, এখন গাছগুলোর গোড়া একদম শুকিয়ে গেছে। তো একটু করে পানি দিয়ে দিলাম, আবার বের হতে হবে, বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে আর ছেলেকে আবার রেখে আসতে হবে। তো এই তো গাছগুলোতে পানি দিয়ে তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম। ঠান্ডা লাগার কারণে গলার ভয়েস একদম চেঞ্জ হয়ে গেছে, তো বন্ধুরা একটু ইগনোর করবেন। তো যাই হোক, এই তো এখন রেডি হয়ে স্কুলে বাচ্চাদের রেখে তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়, দুপুরে রান্নাবান্নাটা করে নিব। আর এমনিতে অনেকটা দেরিও হয়ে গিয়েছে, অসুস্থ থাকার কারণে খালি খালি শুয়ে যাচ্ছি, মানে একটু সময় পেলে আর কি শুয়ে যাচ্ছি। স্কুল থেকে এসে শুয়ে গিয়েছিলাম, এদিকে আবার 12টা বেজে গিয়েছে। তো ভাবলাম যে আজকে বড়ি দিয়ে রুই মাছ রান্না করবো, আর এই বড়িগুলো আমার ননদ দিয়েছে। আর এই তো বাড়িতে গিয়েছিলাম, তার আগে একটা কুমড়া নেওয়া হয়েছিল, অর্ধেকটা ভাজি করেছিলাম আর অর্ধেকটা আছে, সেটা আজকে ভাজি করব। তো তারপরে তো কাটা বাছা মশলা যা যা করার আর কি করে নিলাম। আর বড়িটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, জানি না নতুন বড়ি শক্ত হবে কিনা। নতুন বড়ি অবশ্যই শক্ত হয় না, বাট অনেক বড়ি আবার সেদ্ধ হতে টাইম লাগে, এজন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তো রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে এই তো বাকি কাজগুলো করব। আর ওইদিকে তো আবার কুমড়া ভাজিটা বসিয়ে দিতে হবে। তো এদিকে তো একদিকে মাছ ভাজতে দিয়ে তারপর এখন কুমড়া ভাজিটা বসিয়ে দিচ্ছি। অর্ধেকটা কুমড়া ভাজি তারপর বেশ অনেকখানি হয়েছে, কুমড়া জালিটা বেশ অনেক বড়ই ছিল। তো এই তো লবণ হলুদ দিয়ে এখন কুমড়া জালিটা দিয়ে দিব ভাজি করতে। তো ভাবছি যে এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিব, মানে নেড়ে চেড়ে ঢেকে তারপরে তো এখন ইন্ডাকশানে দিয়ে দিলাম, যাতে করে আমার চুলাতে আর কি বড়িটা মানে ঝোল করা হয়ে যায়, পরে আবার মাছটা দিয়ে দিব ভাজা হয়ে গেলে। তো বড়িগুলোকে তো ভেজে নিচ্ছি প্রথমে। আর বড়ি ভাজতে কিন্তু বেশ অনেকগুলো তেল লাগে, মনে হয় যে বড়িতে টেনে নিচ্ছে তেল, ঠিক বেগুন ভাজার মতো। তো বড়িগুলোকে ভেজে নিয়ে আবার একটু তেল দিয়ে এখন এই তো মশলাটা তো বানিয়ে রেখেছিলাম, এখন মশলা কষিয়ে তারপর বড়ি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। বড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, আর বেশ বড় বড় করে দেওয়া হয়েছিল বড়িগুলো, অবশ্যই খেতেও অনেক মজার ছিল বড়িগুলো। আর নতুন বড়ি তো প্রথম প্রথম বেশ ভালোই লাগে। তো এই তো মশলা কষিয়ে তারপরে তো বড়িটা কষিয়ে নিলাম মশলার সাথে, তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এইদিকে অসুস্থ হওয়ার পরে কি খাই খালি করছে মনটা, তো ভাবলাম যে একটু পাঁপড় ভাজি, পাঁপড় ছিল বাসায়, আর রমজান মাস চলে আসছে, আর ভেজে খাওয়া হবে না। তো ওইদিকে রান্নাও করছি, আবার আরেক চুলে আবার পাঁপড়টাও দিয়ে আর কি ভেজে নিলাম, আর এই তো খাচ্ছিলাম আর রান্না করছিলাম। এদিকে তো বড়ি সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, আর এদিকে ইন্ডাকশানে তো কুমড়া ভাজিও হয়ে গেছে। ভাতের মাঠটাও পাশে নিয়েছি, ভাত হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, অনেকটা হালকা লাগছে। রান্নাটা যদি মাথার উপরে থাকে তাহলে কিন্তু টেনশন আরও বেশি হয়। তো যাই হোক, এই তো মাছের ঝোলটা থাকা অবস্থায় বন্ধ করে দিলাম, বড়ি না হলে ঝোলটা টেনে নেয় আর কি। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখন। আর বড়িটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল কি বলবো, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।